ধর্মনগরে অবিলম্বে নতুন রেল ডিভিশন প্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে অনুষ্ঠিত হলো এক গণকনভেনশন। ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, কমিটির সভাপতি কুন্দর্ব ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা জানান, উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলার সার্বিক উন্নয়ন, শিল্প বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার স্বার্থে ধর্মনগর নতুন রেল ডিভিশন গঠন এখন সময়ের দাবি। কমিটির দাবি, লামডিং ডিভিশনের রেলপথের দৈর্ঘ্য বহু আগেই নতুন ডিভিশন গঠনের উপযুক্ত সীমা অতিক্রম করেছে। প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক সুবিধা বিবেচনার ধর্মনগরই নতুন রেল ডিভিশনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। একই সঙ্গে 1990 সাল থেকে বন্ধ থাকা কৈলাসহরের বিমানবন্দর দ্রুত চালুর দাবিও জোরালোভাবে তোলা হয়। বক্তাদের মতে, বিমানবন্দর চালু হলে উত্তর ত্রিপুরার লাখো মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারও, বর্তমান সরকারও সাপোর্ট আছে, কিন্তু জায়গা নিয়ে একটু প্রবলেম আছে। কিন্তু আজকে এখানে যে ব্যাখ্যা দেওয়া হলো, রেল ডিভিশন স্থাপনের জন্য অ্যাভেলেবল ল্যান্ড আমাদের ধর্মনগর রেল স্টেশনে আছে, 150 একরের উপরে আছে। ওই শশীন সেন যখন চিফ মিনিস্টার ছিলেন তখন এই পরিমাণ জমিটা অধিগ্রহণ করেছে, সেটা আগরতলা এত নাই। আমরা এবার বিধানসভা তো তুলব, যে সরকার যদি এটা সাপোর্ট করে তাহলে আমরা একটা সর্বদলীয় এমএলএ টিম দিল্লি গিয়ে আমরা মেমোরেন্ডাম দেব এবং এই আন্দোলন ধীরে ধীরে মানুষের কাছে যাবে। এখানে যিনি প্রেসিডেন্ট, উনি বলছেন কৈলাসহর এবং বিভিন্ন জায়গাতে এই রেল ডিভিশন এবং এয়ারপোর্ট নিয়ে জনমত সংগ্রহ বেরোবে। আমরাও এই অঞ্চলে যারা এমএলএ আছে আমরাও সাপোর্ট করব। রেল ডিভিশন ও কৈলাসহর বিমানবন্দর নিয়ে দীর্ঘদিনের এই দাবি এবার কত দ্রুত বাস্তবায়নের পথে এগোয়, নাকি আরও তীব্র আন্দোলনের সাক্ষী থাকবে উত্তর ত্রিপুরা, সেদিকেই এখন নজর সবার।